এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, তাকে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি অর্থাৎ তাকে ভয় করার যেভাবে যে হক অনুযায়ী ভয় করা দরকার, অর্থাৎ তাফসীরের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা যত বড় তাকে তত পরিমাণ ভয় করতে হবে। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মৃত্যুবরণ করো না এমত অবস্থায় যে তোমরা মুসলমান না, অর্থাৎ মুসলমান না হইয়া তোমরা কখনো মৃত্যুবরণ করিও না। অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ইমানদার যারা ইমানদার তাদেরকে বলছেন ভয় করার জন্য, অর্থাৎ আমাদেরকে শুধু ইমানদার হলে হবে না, আমাদেরকে তাকওয়াওয়ালা হতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি, কুফার এক ব্যক্তি, এমন ব্যক্তি ছিল যে গুনাহ করতে করতে কত হাজার হাজার গুনাহ করেছে। সমাজের প্রতিটা মানুষ জানে যে অনেক গুনাহ করেছে, একটা লোক তাকে ভালো বলে না। ঘটনাক্রমে ওই ব্যক্তি মারা গেলেন। সাহাবায়ে কেরাম, ওই সময় ওই যুগের সাহাবায়ে কেরামের যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফায় সেদিন ঘটনাক্রমে যাইতেছিলেন। যাওয়ার পথে শুনলেন যে একজন ব্যক্তি মারা গেছে। তখন তিনি তার জানাজায় শরীক হলেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে জানাজা করাইলেন। জানাজা করার পর হঠাৎ দেখতেছে ওই কুখ্যাত ব্যক্তির মা হঠাৎ দেখতেছে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। এসে দেখে যে তার সন্তানকে জানাজার দিয়ে দাফন করা শেষ করে ফেলেছে। তখন ওই ব্যক্তির মা বলতেছে যে আমাকে আমার সন্তান মৃত্যুবরণ করার পর আমি এখনো তাকে দেখি নাই, একটু দেখার সুযোগ করে দেন। তখন সবাই বলতেছে দাফন করা শেষ হয়ে গেছে, এখন আর দেখা যাবে না, এখন আর দেখার সুযোগ নাই। তখন ওই মহিলা অনেক কান্নাকাটি করতেছে, জোর জবরদস্তি করতেছে যে আমাকে একটু দেখান, কিন্তু কেউ তাকে অনুমতি দিচ্ছে না। পরিশেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গেলেন। তাকে গিয়ে অনেক কান্নাকাটি করলেন। তার নিকট গিয়ে বললেন, হুজুর, আমার সন্তান মৃত্যুবরণ করার পর থেকে আমি একবারও তার মুখটা দেখি নাই, আমাকে একটু দেখার সুযোগ করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে মায়া হয়ে গেল। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে। সবাইকে বললেন যে কবরটা খনন করো, করে তার চেহারা একটু দেখায় দাও। তখন সবাই মিলে কবরটা খনন করলেন। খনন করার পর চেহারার যখন কাফনের কাপড় মুখ থেকে খুললেন, কাফনের কাপড় মুখ থেকে খোলার পর দেখে যে ওই কুখ্যাত গুনাহগার ব্যক্তিটির চেহারা এমন নূরে নূরান্বিত হয়ে আছে, সবাই দেখে অনেক আশ্চর্যিত হয়ে গেছে। এটা তো কথা ছিল না যে তার চেহারা এত সুন্দর, নূরে নূরান্বিত হয়ে গেছে, যে তার চেহারা এত সুন্দর হয়েছে, সবাই অবাক হয়ে গেছে। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক আশ্চর্য হলেন এবং সবাইকে জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তিটা কে, এই ব্যক্তিটা দুনিয়ায় থাকাকালীন কি আমল করেছে, কিভাবে চলাচল করেছে, একটু আমাকে জানান। তখন সবাইকে জিজ্ঞাসা করলো, সবাই একই কথা বলল যে এই ব্যক্তিকে আমরা কখনো ইবাদত করতে দেখি নাই, এই ব্যক্তি এত খারাপ ছিল, এত গুনাহগার ছিল, সবাই তাকে খারাপ বলতেছে। সবাই তাকে খারাপ বলার সময় এত কিছু, সবাই যাকে জিজ্ঞেস করে সে বলে যে ভালো না, এর খবর আমরা জানি না, সব সময় দেখছি এখানে শুধু গুনাহ করেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু বললেন না। তখন তিনি সেখান থেকে চলে গেলেন। সেই রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
স্বপ্নের যুগে দেখতেছে যে ওই ব্যক্তিটি, যেই ব্যক্তিটিকে কাফনের কাপড় দিয়ে দাফন করার পর তিনি রেখে আসছিলেন, ওই ব্যক্তিটি স্বপ্নের যুগে তিনি দেখতেছেন যে জান্নাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে বসে আছে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু বলার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু বকর, তুমি কি কালকে দিনে এই ব্যক্তিটাকে কি দেখেছিলে নাকি কবরের মধ্যে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এই ব্যক্তিটাকেই দেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, তুমি যে কথাটা জিজ্ঞেস করছিলে যে এই ব্যক্তিটি কি আমল করেছে, এই কথা বলার পর হযরত আবু বকর সিদ্দিক বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এই ব্যক্তিটি, সবাই তাকে বলছে যে এই ব্যক্তিটি গুনাহগার, এই ব্যক্তি গুনাহ করেছে, কখনো নেক আমল করে নাই। কিন্তু তখন এই ব্যক্তিটা, আমরা তো সবাই আশ্চর্য হয়ে গেছি যে এই ব্যক্তিটির চেহারা কেন নূরান্বিত হলো, আর এই ব্যক্তিটি কেন আপনার সাথে? তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো আবু বকর, এই ব্যক্তিটি যখন যত গুনাহ করেছে, দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছিল, কিন্তু সে গোপনে আল্লাহ তাআলার দরবারে প্রতিনিয়ত কান্না করছিল। কান্না করতে করতে তার বুক ভিজাইয়া দিয়েছে। কান্নায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে, অনেক ক্ষমা চেয়েছে, এমন কান্না করেছে যে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে গেছে। এখানে এই ব্যক্তিটি তাকওয়া ছিল তার, যতই গুনাহ করুক না কেন, কিন্তু সে আল্লাহ তাআলাকে প্রচন্ড ভয় করেছে, আল্লাহ তাআলার আযাবের কথা ভয় করেছে। এই জন্য বলতেছি রে মুসলমান, আল্লাহ তাআলাকে ভয় করো। আমাদের অন্তর থেকে যতই গুনাহ হোক না কেন, আমরা যত গুনাহ করি না কেন, পরিশেষে আমাদের প্রত্যেককে তওবা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে ফিরে যেতে হবে। এজন্য আমি বলতেছি যে আমরা সকলেই যেন